জন্মদিনে শেখ হাসিনার সততা সাহসিকতার জয়গান। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আলোর পথে দেশ, বললেন আওয়ামী লীগ নেতারা। উৎসবের আমেজে গণটিকা কর্মসূচি, 1 কোটি ডোজ ভ্যাকসিনে নতুন ক্যাম্পেইনের পরিকল্পনা। এবছরও হচ্ছে না জেএসসি জেডিসি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী। পিএসসির সিদ্ধান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শেখ হাসিনা সততা, শক্তি ও সাহসিকতার প্রতীক। 75তম জন্মদিনে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেছেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই আলোর পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় নির্বাচন সামনে রেখে দল শক্তিশালী করার তাগিদ দেন নেতারা। অপকর্মে জড়িতদের আসছে নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না বলেও জানান তারা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। বঙ্গবন্ধু কন্যার ৭৫তম জন্মদিন, আওয়ামী লীগ সভাপতির জন্মদিন উদযাপনে তৃণমূল নেতাকর্মীদের উচ্ছ্বাস। সমাবেশ স্থলের চারপাশে উৎসবের আমেজ। আওয়ামী লীগের এই আলোচনায় উঠে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০ বছরের রাজনৈতিক জীবন, গণতন্ত্র, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় অবদান ও সংগ্রামী পথ চলার নানা দিক। পৃথিবীর সকল সুযোগে উন্নীত হয়ে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে নিজের গৌরব জানান দিয়েছে। বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বলে কোনো সরকার নাই। বাংলাদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার হবে না। আল্লাহর কাছে 2 হাত তুলে শুকরিয়া আদায় করা উচিত। যেমন এক নেত্রী আমরা কর্মী, যিনি 40 বছরের মধ্যে 18 বছর ক্ষমতায়। সিনিয়র নেতাদের কণ্ঠে শেখ হাসিনার উন্নয়ন দর্শনের জয়গান। বলেন, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে বঙ্গবন্ধু কন্যাই বাংলাদেশকে নিয়ে যান উন্নয়নের পথে। বাংলার মানুষের ভালোবাসা, নিপীড়িত মানুষের দোয়াতে তিনি এত বেশি অভিষিক্ত যে মুকুট তাকে ধন্য করে না, তিনি মুকুটকে ধন্য করেন। তারই নাম শেখ হাসিনা। নির্বাচন সামনে রেখে বিভেদ ভুলে দলকে শক্তিশালী করার আহ্বান জানান সাধারণ সম্পাদক। বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সময় মতো সংবিধান অনুযায়ী ঠিক সেভাবেই নির্বাচন হবে। আওয়ামী লীগের আদর্শ বিচ্যুত, অপকর্মে জড়িতরা মনোনয়ন পাবে না বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। অপকর্মের সঙ্গে জড়িত কেউ আওয়ামী লীগের টিকিট পাবেন না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর জন্মদিনে হয়ে গেল গণটিকা কর্মসূচি। একদিনে ৭৫ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য অর্জিত না হলে কর্মসূচি চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস। টিকা পাওয়া সাপেক্ষে নতুন ক্যাম্পেইনে 1 কোটি ডোজ টিকা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। দীর্ঘ অপেক্ষার পর ভ্যাকসিন পেয়ে সন্তুষ্টি ঝরেছে সবার কণ্ঠে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বিশেষ টিকা ক্যাম্পেইন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত বুথে জাতীয় পরিচয়পত্র এবং ভ্যাকসিন কার্ডের তথ্য যাচাই, এরপরই দেয়া হয় টিকা। অন্য জায়গায় যেতে পারতেছে না বা সিরিয়াল পাচ্ছে না, এরকম রেজিস্ট্রেশন করছে কিন্তু এসএমএস আসতেছে না, তাদেরই টিকা দেওয়া হচ্ছে। নিবন্ধন করেছেন কিন্তু এসএমএস এর জন্য অপেক্ষায় থাকা ব্যক্তিরা অগ্রাধিকার পেয়েছেন। দেরিতে হলেও টিকা পেয়ে স্বস্তি ঝরেছে সবার কণ্ঠে। 1 মাস পার হয়ে গেছে, 1.5 মাস পার হয়ে গেছে। আমাদের যারা মেসেজ আসে নাই এদের জন্য খুব সুবিধা হয়েছে এবং ভালো হয়েছে। আমাদের তো জুনে করা হয়েছে, তারপরও মেসেজ আসে নাই, তারপরে দেখি আসতেছে না। কালকে আবার ইয়েতে দেখছি, নেটে দেখছি, এজন্য আসা হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যে গণটিকা দেওয়া হয়েছে, সেইখানে আসলাম আজকে টিকা দেওয়ার জন্য। দুপুরে ধানমন্ডির ডিঙ্গি রেস্টুরেন্ট সংলগ্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, লক্ষ্য অর্জন না হলে পরেও এই ক্যাম্পেইন চলবে। আর টিকা পাওয়া সাপেক্ষে নতুন ক্যাম্পেইনে 1 কোটি ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা আছে বলেও জানান তিনি। এখন থেকে আমরা এই যে এইভাবে আজকে তো একটা পরীক্ষামূলক হলো, এর আগে একবার করেছি, এর আগে আমরা এখন কিন্তু 2বার আমরা টেস্ট করেছি, আমরা ব্যাপক
করতে পারবো। এর আগে আমরা 34 লাখ দিয়েছি, আজকে ন্যূনতম 75 লাখ দেব। এরপরে আমাদের কাছে টিকা থাকলে আমরা একদিনে 1 কোটি করে দেওয়ার চেষ্টা করব। যে সমস্ত জায়গায় টার্গেট ফুলফিল হবে না, অপেক্ষমান আছে, তাদেরকে দেওয়া। মুখ্য সচিব জানান, প্রবাসীদের অগ্রাধিকার থাকলেও ফাইজারের টিকা সবাই পাবেন। ফাইজারের -70 যেটা আছে, যেখানে নেওয়া সম্ভব সেখানে বাংলাদেশের মানুষ পাবে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 31 জনের। এ পর্যন্ত মৃতের সংখ্যা 27,470। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে 821টি ল্যাবে 29,186টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,310। মোট শনাক্ত 15,53,873, নতুন 1,195 জন সহ সুস্থ 15,13,876। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 4.449%, সুস্থতা 97% বেশি ও মৃত্যুহার 1.77%। এ পর্যন্ত দেশে করোনা পরীক্ষা হয়েছে 96 লাখের বেশি। চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। রাজধানীর একটি স্কুলে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠান শেষে প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বর্তমান অবস্থায় আলাদা করে জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। দীপু মনি বলেন, সব প্রস্তুতি থাকার পরেও পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে প্রাথমিক সমাপনী পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবছর আর জেএসসির সুযোগ আর থাকছে না, সময় যা আছে তাতে যদিও আমাদের প্রস্তুতি ছিল, কিন্তু আমরা মনে হয় না এবছর আমরা জেএসসি নেবার সুযোগ পাবো, কারণ সামনেই ঠিক এসএসসি এইচএসসি আছে। আর আমাদের শ্রেণীর সমাপনী মূল্যায়ন সেটি সব ক্লাসে হবে, একইভাবে 8ম শ্রেণীরও হবে। এটা তো প্রাথমিক বলবেন, কিন্তু তাদেরও সম্ভবত তাই হবে। শিগগিরই সমাধান মিলবে বিমানবন্দরে আরটিপিসিআর সংকটের। এ সমস্যার সমাধান হলে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন কর্মীরা। বিমান পর্যটন প্রতিমন্ত্রী বলছেন, সব শর্ত মেনে স্থাপন হবে ল্যাব, অপেক্ষা শুধু আমিরাতের অনুমোদনের। আরও জানাচ্ছেন মুহাম্মদ নুরুন্নবী। কোভিড নেগেটিভ রিপোর্ট প্রাপ্তির 3 ঘন্টার মধ্যে সংযুক্ত আরব আমিরাতগামী বিমানে উঠতে পারবেন কর্মীরা, এমনই সত্য ছিল। অনুমোদন নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপন করে 6টি প্রতিষ্ঠান। পরীক্ষার মান রক্ষায় সব শর্ত পূরণ হয়েছে, পাঠানো হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপিও। 6টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 1টি ল্যাবের অনুমোদন দেওয়ায় বাড়ছে জটিলতা। বাংলাদেশ চায় সবকটি ল্যাবের অনুমোদন দেবে আমিরাত সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে সচিবালয়ে আসার কথা শোনালেন বিমান চলাচলে যুক্ত কর্মকর্তারা। ইউএই কর্তৃপক্ষ প্রথমে যখন তাদের রিকোয়ারমেন্ট, তারা বাংলাদেশে সার্ভে করে তাদেরকে যোগ্য মনে করেছে, বিকজ তাদের মোবাইল ভ্যান ছিল। কিন্তু আজকেও একটা তারা পাঠাতে চাইছিল, আমি তাদেরকে প্রেশার ক্রিয়েট করার জন্য এই ফ্লাইটটা ক্যান্সেল করে দিয়েছি। বলছি যে না, আমাদের এই 6টার অনুমোদন না আসলে আমরা আর কোনো টেস্ট পাঠাবো না। এসওপিগুলো যাচাই বাছাই করেছে এবং আমাদেরকে ভার্বালি জানিয়েছে যে তারা দে আর লাইকলি টু এগ্রি অল, বাট এটা একটা ফর্মালিটিস মাত্র। তাদের আশা 2-1 দিনের মধ্যেই মিলবে সবুজ সংকেত। ওই ডেস্টিনেশনের রিকোয়ারমেন্ট হলো এই টেস্টটা, পিসিআর টেস্ট 72 ঘন্টা আগে যেটা নিতে হয় সেটা নেওয়ার পরে ফার্দার 6 ঘন্টার মধ্যে এই টেস্টটা নিতে হয়। এটা তাদের রিকোয়ারমেন্ট, সুতরাং তাদের অ্যাপ্রুভাল এখানে লাগবে। প্রবাসীদের আপাতত হতাশ হওয়ার কিছুই নেই, সহসাই মিলছে সমাধান, আশা বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর। পার্সু করতেছেন ভিগোরাসলি। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে ই কমার্সে অর্থ পাচার ও রাজস্ব ফাঁকির বিষয়ে জানতে চান হাইকোর্ট, জানাতে হবে কারিগরি কমিটির কার্যপরিধি। আবার আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। ই কমার্সের মাধ্যমে অর্থ পাচার ও রাজস্ব ফাঁকি বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও জাতীয় রাজস্ব বোর্ড কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। এছাড়া সরকার গঠিত কারিগরি কমিটির কার্যপরিধি সম্পর্কে তথ্য চেয়েছে উচ্চ আদালত। 3টি রিটের শুনানি শেষে এসব তথ্য জানাতে আদেশ দিয়েছে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। ই-ভ্যালি, ধামাকা, ই-অরেঞ্জ সহ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হাজারো গ্রাহক। প্রতিকার চেয়ে এদের কয়েকজন শরণাপন্ন হন উচ্চ আদালতে। গ্রাহকদের স্বার্থ ও অধিকার রক্ষায় ই কমার্স নিয়ন্ত্রণে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার নির্দেশনা চান তারা।
পরে আরও 2টি রিট করা হয় উচ্চ আদালতে। মঙ্গলবার 3টি রিট একসঙ্গে শুনানি করেন হাইকোর্ট। শুনানি শেষে ই-কমার্স বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত 16 সদস্যের কমিটির কার্যপরিধির সহ বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট। সরকারের কাছে জানতে চেয়েছেন যে অলরেডি সরকার যে ব্যবস্থা নিয়েছেন, যে বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটি গঠন করেছেন, তার কমিটির পরিধি কী, গঠন কী এবং কী কাজ করছেন জানাতে মহামান্য আদালতকে। একই সঙ্গে ই-কমার্স প্রতিষ্ঠান থেকে ভ্যাট ট্যাক্স আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের পলিসি কী তা জানতে চেয়েছেন হাইকোর্ট। 8ই নভেম্বরের মধ্যে উচ্চ আদালতকে এসব বিষয়ে লিখিতভাবে জানাতে হবে। ওই দিন পরবর্তী শুনানি। ব্যবসা শুরু করার ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মে আগে এই অথরিটির মাধ্যমে তাদেরকে নিবন্ধিত হয়ে ব্যবসায় আসতে হবে। আমি কোর্টকে এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছি, তাহলে এই প্রিভেনশনের জায়গাটা তৈরি হলে আর এই অরাজকতাটা থাকবে না। এছাড়া ই-কমার্সের মাধ্যমে অর্থ পাচারের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কী পদক্ষেপ নিয়েছে তাও জানতে চান হাইকোর্ট। ই-কমার্সের প্রতারণায় গ্রাহকদের আর্থিক ক্ষতি নিরূপণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারকের নেতৃত্বে 1 সদস্য বিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশনাও চেয়েছিলেন ভুক্তভোগীরা। বাংলাদেশ ব্যাংকের কি ভূমিকা ছিল এবং বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে তাদের কাছ থেকে একটি সুনির্দিষ্ট লিখিত প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিকভাবে শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে কক্সবাজার মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্প ও কয়লা বিদ্যুৎ প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে মতবিনিময় শেষে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা চলছে, দ্রুতই সমাধান মিলবে। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্প ও রেললাইন প্রকল্প সহ বেশ কিছু মেগা প্রকল্প চলমান বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ব্যবসা বাণিজ্যের খবর। সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে, বেড়েছে লেনদেনের পরিমাণও। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া 275টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 164টির, কমেছে 172টির আর অপরিবর্তিত ছিল 39টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 45 পয়েন্ট বেড়ে উঠে আসে 7297 পয়েন্টে। আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 2135 কোটি 73 লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও, লেনদেন হয়েছে 67 কোটি 3 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছে রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জন্মদিনে শেখ হাসিনার সততা সাহসিকতার জয়গান, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আলোর পথে দেশ, বললেন আওয়ামী লীগ নেতারা। উৎসবের আমেজে গণটিকা কর্মসূচি, 1 কোটি ডোজ ভ্যাকসিনে নতুন ক্যাম্পেইনের পরিকল্পনা। এবছরও হচ্ছে না জেএসসি জেডিসি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী। পিএসসির সিদ্ধান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 11টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।